এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও সচেতনার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে দেওয়া তথ্য সাধারণ জ্ঞানের ভিত্তিতে শেয়ার করা হয়েছে। ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা চিকিৎসার জন্য অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন। গর্ভাবস্থা জীবনের একটা অসাধারণ সময়, তাই না? কিন্তু এই সময়টাতেই আবার মনে হাজারো প্রশ্ন, নানা রকম দ্বিধা কাজ করে। তো এমনই একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো গর্ভাবস্থায় শারীরিক ঘনিষ্ঠতা। চলুন আজ একজন ডাক্তারের দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা নিয়ে সব দ্বিধা দূর করা যাক, আর আসল সত্যিটা কি সেটা জেনে নেওয়া যাক। এই প্রশ্নটা মনে হয় প্রায় সব দম্পতির মাথাতেই একবার না একবার আসে। অনেকেই এটা নিয়ে বেশ চিন্তায় থাকেন, দ্বিধায় ভোগেন যে এটা গর্ভের শিশুর জন্য কোনোভাবে ক্ষতিকর হবে না। তো চলুন এই বিভ্রান্তিটা আজকেই দূর করে ফেলি আর সঠিক তথ্যটা জেনে নিই। তো এই ব্যাপারে বিজ্ঞান ঠিক কী বলছে, বা ডাক্তাররাই বা কী ভাবছেন, চলুন সরাসরি সেই মতামতটাই জেনে নেওয়া যাক। আচ্ছা, শুরুতেই একটা স্বস্তির খবর দিই। যদি প্রেগন্যান্সিটা একদম স্বাভাবিক থাকে, মানে কোনো রকম ঝুঁকি বা জটিলতা না থাকে, তাহলে ডাক্তাররা শারীরিক ঘনিষ্ঠতাকে কিন্তু পুরোপুরি নিরাপদ বলেই মনে করেন। কাজেই এটা নিয়ে অহেতুক দুশ্চিন্তার কোনোই কারণ নেই। কিন্তু মনে তো প্রশ্ন আসতেই পারে যে এটা কেন নিরাপদ, কিভাবে গর্ভের শিশু সুরক্ষিত থাকে। চলুন এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা একটু সহজ করে জেনে নিই। সত্যি বলতে প্রকৃতির সুরক্ষা ব্যবস্থাটা কিন্তু অসাধারণ। শিশু আসলে জরায়ুর ভেতরে একটা দারুণ সুরক্ষিত দুর্গের মতো জায়গায় থাকে। একদিকে অ্যামনিওটিক ফ্লুইড তাকে একটা নরম কুশনের মতো আগলে রাখে, আর অন্যদিকে জরায়ুর যে শক্তিশালী দেয়াল আছে সেটা যে কোনো ধরনের বাইরের আঘাত থেকে তাকে বাঁচিয়ে চলে। তবে হ্যাঁ, প্রত্যেকটা সাধারণ নিয়মেরই কিছু ব্যতিক্রম থাকে, আর এই ব্যতিক্রমগুলো জানা কিন্তু অত্যন্ত জরুরি। তো এখন আমরা সেই বিশেষ পরিস্থিতিগুলো নিয়ে কথা বলবো যখন ঘনিষ্ঠতা থেকে বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ। দেখুন, এই বিষয়গুলো কিন্তু একদমই হালকাভাবে নেওয়া নয়। যদি কোনো ধরনের ব্লিডিং হয় বা প্ল্যাসেন্টা নিয়ে কোনো সমস্যা ধরা পড়ে, কিংবা ডাক্তার যদি নিজে থেকে বেড রেস্টে থাকতে বলেন, অথবা যদি সময়ের আগে ডেলিভারি হওয়ার কোনো ঝুঁকি থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। মা এবং সন্তানের সুরক্ষার জন্য এটা অপরিহার্য। এত সব আলোচনার পর এবার আসা যাক একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শে। এইটাই হলো আসল কথা, যা সবার মনে রাখা উচিত। এটা মাথায় রাখা খুব খুব জরুরি যে প্রত্যেকটা মানুষের শরীর আলাদা, আর তাই প্রত্যেকটা প্রেগন্যান্সিও একে অপরের থেকে ভিন্ন হয়। যেটা একজনের জন্য নিরাপদ, সেটাই কিন্তু আরেকজনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। তাই অন্য কারো অভিজ্ঞতার সাথে নিজের পরিস্থিতি মেলানোটা কখনোই ঠিক না। আর এটাই হলো সেই গোল্ডেন রুল। ইন্টারনেটে পাওয়া সাধারণ তথ্যের উপর ভরসা না করে সবচেয়ে ভালো হয় সরাসরি নিজের ডাক্তারের সাথে কথা বলা, কারণ তিনি শারীরিক অবস্থাটা ঠিকঠাক বুঝতে পারবেন এবং সবচেয়ে নির্ভরযোগ্য পরামর্শটা দিতে পারবেন। তাহলে নিজের আর সন্তানের সুরক্ষার জন্য পরবর্তী পদক্ষেপটা কী হওয়া উচিত? উত্তরটা কিন্তু খুব সহজ। কোনো রকম দ্বিধা না করে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন, আর এভাবেই একটা সুস্থ আর নিরাপদ গর্ভাবস্থা নিশ্চিত করুন।